পাহাড়, তো সুন্দর জায়গাটা। আমরা সবাই দেখো কালিম্পংয়ে পৌঁছে গেছি। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে সকাল সকাল দেখো উঠে গেছি। আমরা ভাবি ঘুরতে আসলে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু না, আমার হাজবেন্ড তো আরো হাইস্ট কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে সেই ভোরবেলা থেকে অপেক্ষা করছে, কিন্তু কিছুক্ষণ পরে পুরো আকাশ জুড়ে মেঘ তো অনেকক্ষণ থেকে ছিল, এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমরা দুজনা বসেই আছি। কালকে এসে আমি আর তোমাদের সঙ্গে ব্লগটা পুরো শেয়ার করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। অতটা রাস্তা সকালবেলা বেরিয়েছি। আমার হাজবেন্ড আর মেয়ে দুজনাই আনন্দে বেশ নিচে উপরে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে। তো খাওয়া দাওয়া করে রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানের ওয়েদারটা এতটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ওখানে ছিল গরম, আর এখানে এসে পুরোটাই ঠান্ডা। দেখো আমি চাদর পরে আছি। আমার হাজবেন্ড তো একটু গরম, মানে ঠান্ডাটা কমই লাগে, কিছুই পরে না। এখানে গেঞ্জিটাও পরেছে। বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। তবে বৃষ্টি সারাদিন হলে একটু চাপ আছে ঘোরাঘুরি করা। কলকাতার ওইদিকে হচ্ছে কিনা জানি না। কালকে তো আসা থেকেই দেখছিলাম মেঘলা মেঘলা, আজকে হওয়ার চান্স আছে। তোমরা জানিও কমেন্ট করে হয়েছে কিনা। দেখো এখান দিয়ে কি সুন্দর মেঘ উঠছে, আর এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু বাইরের ওয়েদারটা এতটাই খারাপ। বৃষ্টি খুব জোরে হচ্ছে না, হচ্ছে বৃষ্টি। কি সুন্দর জায়গাটা, সবুজে ঘেরা, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। আমার একটা বান্ধবী বলছিল যে এখানেই তোরা ফ্ল্যাট কিনে থেকে যা। ফ্ল্যাট লাগবে না, নিচে দেখো জায়গা আছে, একটা টিন দিয়ে ঘর করে এখানেই থেকে যাবো ভাবছি। মর্নিং মামা। এই যে আমার মামা দেখো এখন উঠেছে, এতক্ষণ হয়ে গেল বাড়িতে। কালকে আসবে বলে কালকেও তাড়াতাড়ি উঠেছে, তবে আজকে একটু কিছুক্ষণ ঘুমিয়েছে। নাহলে ও কোথাও ঘুরতে গেলে খুব তাড়াতাড়ি উঠে পড়ে, মানে কখন দেখবো, এটা দেখবো ওটা দেখবো করে ঘুমাতে চায় না। আমার মাদের বাড়িতে গেলে 6টার সময় উঠে পড়ে, বাড়িতে গেলেও তাই। পুরোটা বাইরে পুরো মেঘে ঢেকে গেছে, আর কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে যাওয়া পরিষ্কার ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। দেখেছিস মেঘ একদম ঘরের মধ্যে চলে আসছে মামা। চলো আমরা এখন এই সিঁড়িটা দিয়ে নিচে যাব। নিচে দোলনা আছে, গিয়ে বসবো পাপার সঙ্গে। চলো এই এখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, নিচে দোলনা আছে, ওখানে গিয়ে একটু মেয়ে সকাল থেকে বায়না করছে দোলনায় চাপবে দোলনায় চাপবে। তো চলো দোলনায় গিয়ে বসি। আচ্ছা এইগুলো কি ফল তোমরা কেউ চিনলে কমেন্ট করে জানিও। এই যে এখানে আছে, এখানেও আছে, এগুলো কখনো দেখিনি, বেশ অন্যরকম। হ্যাঁ মামা, হ্যাঁ তাই মা যাবো না দিকে। এই দোলনা তো ভিজা, এই দেখো দোলনাটা ভিজা। এই ভিজার মধ্যে বসলে পুরো ভিজে যাবে। বাহ, এখানে দেখো কত গাছ, কি সুন্দর গাঁদা ফুল গাছ। সুন্দর সুন্দর গাছ, গাছ দেখলেই আমাদের লোবো লোবো লেগে যায়। এদিকেও আছে সুন্দর। আর এই যে আমাদের রুমটা, এখান থেকে দেখা যায় এই রুমটা আমাদের। বৃষ্টি হয়েছে, পরে কিছু একটা এনে মুছে পরে দোলনায় বসবো, হ্যাঁ না? এখন তো বসা যাবে না। সুন্দর ফুল দেখো, আমার তো দেখে এত ভালো লাগছে, খুব সুন্দর। পাথর দিয়ে রেখেছে মুখে, এবার পাথরগুলো সরাচ্ছে। গাঁদা ফুল গাছের ফুলগুলো ফুটবে তখন কি সুন্দর লাগবে দেখতে, সুন্দর লাইন করে লাগিয়েছে। কি সুন্দর উঠে পড়ছে মহি। হ্যাঁ
ভয় পাই। আমরা রাস্তার পাশে বসে আছি, দেখি গাড়ি আসছে, ঘুরতে এসে খেয়ে কম করলে জিপে করলে কে দেখে ভয় পেয়ে আদায় করে দাও। বাহ, সুন্দর মহিলা আদায় খায়। আমি রাস্তায় ঘুরতে এসে ডগির সঙ্গে আদর খাচ্ছে। আমরা রেডি টেডি হয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবো বলে যাচ্ছিলাম, তো তখন দেখছি ওরা খাবার নিয়ে রুমে চলে এসছে। সকালবেলা চা খাওয়া হয়নি, অনেকবার চা করা হচ্ছিল, কিন্তু কেন জানি না বারবার কারেন্টে ডিস্টার্ব হচ্ছিল, তো হচ্ছিল না। ওই জন্য আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে চলে যাচ্ছিলাম খেতে। এখন খাবার চলে এসছে, খেয়ে নি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পাউরুটি আর হচ্ছে ডিমের পোচ। এইদিকে চলে এসছে চা। মহি একটা পাউরুটি নিয়ে খেতে শুরু করে দিয়েছে। খেতে এসে আমরা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করছি। রেস্টুরেন্টে অনেক প্রোগ্রাম হচ্ছে, আর আমাদের হোটেলের উপরে রেস্টুরেন্টটা। মেয়ে আর ওর বাবারা খুব উপরের দিকে চলে যাচ্ছে। প্রথম দিন বলে খাবারের জিনিসটা বুঝতে পারছিলাম না, ডাইনিং টেবিলে গিয়ে খেলে সুবিধা হবে না রুমে খেলে সুবিধা হবে। তো আমরা বলে দিয়েছিলাম ডাইনিং টেবিলে যাব। তো ওখানে গিয়ে দেখি খাবার তখনও তৈরি হয়নি। তো আমরা চলে গেছিলাম উপরে রেস্টুরেন্ট আছে ওখানে আগের দিন রাতে গান বাজনা হয়েছিল আর ফেস্টিভ্যাল হচ্ছিল একটা। তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ঘুরে গেছিলো, আমি তো আসিনি। তো খেতে এসছি, আর মেয়ে বলছে মামা উপরে চলো, কি সুন্দর। তো ওখানে এসছি, এটা তো একদম পুরো অন্য রকম বিদেশিদের স্টাইলে। আবার এইখানে খেলা হয়, মেয়ে কালকে দেখে গেছিলো এখানে খেলা হচ্ছিল। তো আমাকে বলছিল মাম্মা এখানে কি সুন্দর খেলা হয়, খেলবে? আমি বলছি না আমি পারি না। তো নিচের রেস্টুরেন্টে কিছুটা ঘোরাঘুরি করে চলে গেছি উপরে। তো রেস্টুরেন্টের ওখানে যে ফেস্টিভ্যালটা হচ্ছিল, এখানে আমার একটা কানের দুল পছন্দ হয়েছিল আর একটা ছোট্ট পুতুল টাইপের। তো পছন্দ হয়েছিল, কিন্তু আমরা না পার্স নিয়ে যাইনি, আমরা গেছিলাম খেতে। তো ওই জন্য আর কেনা হয়নি। পরে আর কোনো না কোনো কারণে আর হয়নি কেনা। তো উপরটা ওখান থেকে আবার উঠে গেছি উপরের দিকে। অনেকে রেস্টুরেন্টের আর উপরেও জায়গা আছে যারা মানে বাইরের ভিউটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, গল্প করে। তো আমরা সেখানে গিয়ে দেখি সেই জায়গাটাও খুব সুন্দর, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। আগেরবার ডুয়ার্সে এসেছি তখনও একটুখানি কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখতে পেয়েছি, আর এখন একদম পাহাড়ের মাথায় থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এটা খুব মনে কষ্ট হচ্ছিল। তো ভাবছিলাম কবে দেখা হবে কাঞ্চনজঙ্ঘার। পুরো মেঘে ঢেকে আছে, আর বাইরে থেকে মানে উপর থেকে পাহাড়টা দেখতে, পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে সব দেখতে এত ভালো লাগছিল, সত্যিই অপূর্ব। কত উপরে পাহাড়ে দাঁড়িয়ে আছি, দেখো তার নিচ থেকে পাহাড়, খুব সুন্দর জায়গাটা। পাহাড় দেখতে দেখতে এত খিদে পেয়ে গেছে কি বলবো, সেদিন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আগের দিন রাতে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারিনি। তারপরে সকালবেলা খেয়েছি, সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে কি আর অতক্ষণ থাকা যায়? আর আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। এখানে ডাইনিং টেবিল পাতা আছে, ওখানে বসে পড়েছে, ভেবেছে ওখানেই খাবার দেবে। ও তো আর জানে না যে আবার নিচে যেতে হবে। ওর চোখ মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। আমরা চলে এসেছি ডাইনিং টেবিলে, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। অনেকক্ষণ উপরে ঘোরাঘুরি করলাম, মেয়ে কখন থেকে বলছে খাবো, তো ওনারাও ডাকতে গেছে। তো এখন চলো মামা খেয়ে নিই। আমাদের প্লেট দেওয়া হয়ে গেছে, এই যে পাপড় টাপড় এসছে। এবার আজকে অর্ডার দেওয়া হয়েছে চিকেন থালি। কি রে ওরকম বসে পড়েছিস কেন? এই আমরা খাওয়া দাওয়া করে এখন রুমে ঢুকছি, আর ও ছুটতে এসে বসে পড়েছে। বেশ খেলাম, খাবারটা বেশ ভালোই খেতে, একদম হালকা পাতলা সুন্দর রান্না, পেট পুড়ে খেয়েছি। এবার ঘুম দেবো, তারপরে বিকেলবেলা ঘুরতে বেরোবো। ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি ঘুরে করতে। এখানে একটা বাজার আছে, তো যাই সেখানে গিয়ে একটু কিছু কেনাকাটা করে আসি। মেয়েও একটু আগে ঘুম থেকে উঠেছে, এখনো মুড ঠিক হয়নি। এই যে আমরা যাচ্ছি 3 মূর্তি, এখন গুটি পায়ে উপরের দিকে উঠছি। আমাদের হোটেলটা উপরেই, কিন্তু আমাদের ফ্লোরটা নিচের দিকে, তো সুন্দর ভিউটা দেখা যায়।
রাস্তায় বেরিয়ে প্রথম ভেবেছিলাম হেঁটে চলে যাব, আমাদের এখানেই ওরা বলে দিয়েছিল 15 মিনিটের রাস্তা, কিন্তু তারপরে ভাবলাম যে পাহাড়ের রাস্তায় হেঁটে যেতে পারবো কিনা। তো একটা গাড়ি ধরে আমরা চলে গেলাম বাজারে, কিন্তু বাজারে গিয়ে মেয়ে গাড়ি থেকে নামলে না ওর একটু অস্বস্তি হয়। তো ওর মুডটা ভালো করার জন্য দেখছিলাম কাছে ধারে কোনো পার্ক আছে কিনা। তো দেখতে পেলাম পার্কের ভেতরে ঢুকে মেয়ের মুডটা বেশ ভালো হয়ে গেল। আর ও একটার পর একটাতে মানে উঠতে চাইছে, একবার স্লিপিংয়ে, একবার জাম্পিংয়ে, একবার হচ্ছে দোলনায়। তো ওর আনন্দেই আমরা আনন্দিত। আর পার্কের ভেতরটা এতটা সুন্দর যে ওর সঙ্গে সঙ্গে আমাদেরও মনটা ভীষণ ভালো হয়ে গেল। এখানে প্রচুর টুরিস্ট আছে, তো তারা সবাই এখানে ঘুরতে আসে, তো বেশ ভালো লাগে। আর এখানকার যেসব বাচ্চা কাচ্চা তারাও খুব মিশুকে, যে সবাই খেলাধুলা করছে, কেউ কারোর সঙ্গে দুষ্টুমি মারামারি করে না, এটা দেখে খুব ভালোই লাগছিল। আর এখানকার মানে পার্কে অনেক কিছু আছে, এই পার্কটার মধ্যে এটা সব জায়গায় আছে, কিন্তু এই জায়গাটায় অন্যরকম, নিচে সুন্দর করে একটা ঘাস পাতা আছে, পায়ে কিচ্ছু মনে হচ্ছে না, একটা অন্যরকম আরাম হচ্ছে। আর আমার মেয়ে এই জায়গাটায় কেউ নেই, আমি শেষে একা একা করে দিচ্ছিলাম, এটাতে কেউ বসে না। আর ঘোড়াটাই বসেছিল, ঘোড়াটা না ভেঙে গেছে, তো এদিক থেকে এদিক চলে যাচ্ছিল। আর এই খেলনাটাই বসেছে, আর ও মাঝখানে বসেছে, ভালো করে ধরতে পারছিল না, পড়ে যাচ্ছিল, তারপরে নামিয়ে নিয়েছি। শেষে দোলনাটায় চেপে ওর মনটা ভরলো। তো বাচ্চা কাচ্চার মনে আনন্দ লাগলে আমাদেরও ভালো লাগে। তারপর আমরা চলে গেছিলাম বাজারের দিকে। পার্কে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেল, তারপরে দোকান খুঁজছিলাম খাবারের। তো শেষে আমরা চলে গেলাম কেএফসিতে গিয়ে মেয়ের জন্য বার্গার, আমাদের জন্য চিকেন নিয়ে রুমে ফিরে এলাম ঘুরে টুরে কিছু খাবার কিনে নিয়ে চলে এসেছি। মেয়ে বলছিল বার্গার খাবে, রাস্তায় আইসক্রিম খেলো, আমাদের জন্য চিকেনের একটু কিছু নিয়ে এসেছি, কী নাম গো, নামও জানি না। তো এবার রাতের টুকটাক খাওয়া দাওয়া শুরু করি। আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।